এর ব্যবহার, যেমন এ কখনো সরু আর মতন উচ্চারণ হয় আর কখন সরি আর মতন উচ্চারণ হয়, এই ডাউটটা এখন ক্লিয়ার করা হবে ইনশাআল্লাহ। দেখি এর পরে যদি লেটার এর পরে যদি কখনো দুইটা এল থাকে তাহলে তখন তার উচ্চারণ হয় সরু আর মতন, যেমন এ প্লাস ডাবল এল ইকুয়াল অল। আমরা কিন্তু আল করি না, বলি কি অল বলি, সরু অল বলি, তাই না? ঠিক তেমনি আবার আরেকটা আছে, এরকম অনেকগুলো উদাহরণ আছে, যেমন আমরা যদি সি প্লাস ডাবল এল কী হয়, সরি সি এ প্লাস ডাবল এল, তাহলে কল হচ্ছে সি এ ডাবল এল কল, কল কল খ কল, তাই না? তাহলে বিষয়টা হচ্ছে এর সাথে পরে যদি দুইটা এল আসে তাহলে উচ্চারণ হবে সরু আর মতন। যেমন আরেকটা দেখি এস এম এ ডাবল এল, তাহলে স্মল, এই যে এ প্লাস ডাবল এল আছে এখানে, এই যে এ লেটার, একটা ওয়ার্ডের ভিতরে অ্যালফাবেট বলেন আর লেটার বলেন, এ যখনই থাকবে তখন তারপরে কোন লেটার আছে এই বিষয়টা খেয়াল রাখতে হবে, খেয়াল রেখে উচ্চারণ করতে হবে। যদি এস এম আছে প্রথম দুইটা লেটার, তারপর আছে এর পরে যদি এইগুলো আসে, এইগুলো বলতে ডাবল এল দুইটা এল আসে, তাহলে তখন আমরা তার উচ্চারণ করবো অ এর মতন, সরু অর মতন, স্মল এস এম এ ডাবল এল, স্মল বলবে কিন্তু, স্মল বলতেছি না, স্মল বলতেছি, অ উচ্চারণ করতেছি, আ উচ্চারণ করতেছি না, আল বলতেছি না, স্মল না বলে বলতেছি স্মল। যেমন টি এ ডাবল এল, টাল বলতেছি না কিন্তু, টাল না বলে বলতেছি টল, অ উচ্চারণ করতেছি। তাহলে কী কী দেখলাম, অল, কল, স্মল, টল, আমরা এইগুলোর একটাতেও কিন্তু সরিয়ে আ উচ্চারণ করে নিই, তাহলে বোঝা গেল যে এর উচ্চারণ কখন সরু অর মতন হবে। এবার দেখাবো যে এর উচ্চারণ আবার কখন সরিয়ে আর মতন হবে। তো বিষয়টা যেমন একটা উদাহরণ দিই, এর পরে যদি, আচ্ছা এটা আমি কালো কালি দিয়ে লিখি যাতে সুবিধা হয়, এর পরে যদি কখনো এই লেটারগুলো আসে, যেমন এফ, তারপরে এল, আর অথবা এস, এইগুলো একটু ছোটো হতো এগুলো, এই এফ এল আর এস এই চারটা লেটার আসে, তখন এই এর উচ্চারণ হবে সরিয়ে আর মতন, সরিয়ে আর মতন। যেমন আমি উদাহরণ দিচ্ছি, উদাহরণ হচ্ছে ছোট্ট একটা উদাহরণ দিই, এফ এ এস টি, এই দেখুন লেটার এ, এই যে লেটার এ এর পরে এস আছে, এই যে এস আছে এখানে, এই দেখেন এই এস আছে, এই চারটার ভিতরে এস আছে, তাহলে আমরা এখানে উচ্চারণ কী করবো, ফাস্ট, ফাস্ট, আ বলতেছি কিন্তু ফাস্ট, ফাস্ট বলতেছি না, অ কিন্তু বলতেছে ফাস্ট বলতেছে, বলতে ফাস্ট, আ উচ্চারণ হলো এই যেই কারণে যে এর পরে এস আছে এই জন্য। এরপরে দেখি আরও আছে আর একটা ছোটো, যেমন ডি এ আর কে, ডার্ক, আমরা কি উচ্চারণ করতে ডার্ক, আ বলতেছি কিন্তু ডার্ক, এই যে এ লেটার এরপরে কিন্তু আর আছে, এই দেখেন এখানে আর ছিল না, এই যে আর আছে, এস যেমন ছিল আরও আছে এখানে, এক্ষেত্রে উচ্চারণ হবে ডার্ক, ডর্ক বলতেছি না, উচ্চারণ করতে না, ডর্ক না বলে বলতে ডার্ক। তারপরে দেখি আর একটা দেখি, এল এ এস টি, লস্ট, আমরা কি বলছি এরপরে এই যে এস আছে, আমাদের লস্ট বলছি না লাস্ট বলছি, লাস্ট হবে এল এ এস টি, লাস্ট, এই যে অ্যালফাবেট বা লেটার এ তারপরে আছে লেটার এস, এই কারণে এই যে সূত্রের এখানে এই যে এস আছে, এই জন্য এখানে লাস্ট বলতে আ উচ্চারণ হচ্ছে লাস্ট, নট লস্ট। এবার দেখি আর একটা, এ এফ টি ই আর, আফটার, আমরা কিন্তু অফটার বলতেছি না, আফটার বলতে অ্যালফাবেট বা লেটার এর পরে এফ আছে এই জন্য, এই যে এফ,
এখানে অ্যালফাবেট বলেন আর লেটার বলেন, এটা এফ আছে, এই জন্য সরি আর মতন উচ্চারণ হবে, এটা সরি আর মতন উচ্চারণ হচ্ছে। এই যে এগুলো মনে রাখতে হবে, এফ এল আর এস, এইগুলো থাকলে সরি আ উচ্চারণ হবে এর পরে। আর যদি এর পরে দুইটা এল থাকে কোনো ওয়ার্ডের ভিতরে, তখন তার উচ্চারণ হবে সরু অর মতন, যেমন অল, কল, স্মল, টল। আবার সেই এর পরে যদি আবার এস থাকে, আর থাকে, এল থাকে অথবা এফ থাকে, তখন উচ্চারণ হবে সরি আর মতন, যেমন ফাস্ট, নট ফাস্ট, ফাস্ট কিন্তু বলতেছি, ফাস্ট বলতেছি, লস্ট বলতেছি, লাস্ট বলতেছি, তারপরে অফটার বলতেছি না, বলতেছি অফটার না বলে বলছে আফটার, কারণ লেটার এর পরে এফ আছে, এই জন্য উচ্চারণ হবে সরি আর মতন উচ্চারণ হবে আফটার। আর একটা দিয়ে শেষ করে দেবো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তেমন হচ্ছে যদি আমি লিখি CALF, কী উচ্চারণ হবে? এটার বাংলা মিনিং হচ্ছে বাসুর, কাফ, এর উচ্চারণ হবে কাফ, CALF। এখন দেখেন যে লেটার এর পরে এল আসছে, এ দেখেন এল, তাই না? এরপরে এল আসছে, তাহলে আমরা কি বলবো? কফ না বলে বলবো কাফ, বলবো CALF, কাফ, কাফ মানে বাসুর। তাহলে এখানে যে উদাহরণগুলো দিছি আমি, এগুলো প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ কোথায় উচ্চারণ করবা, কোথায় উচ্চারণ করবা ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটা বারবার দেখো, ইনশাআল্লাহ সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। উচ্চারণের সমস্যা, এই যে গুড়াই গণ্ডগোল থাকলে উচ্চারণের জন্য সমস্যা হয়। কাফ একটা, আফটার একটা, লাস্ট, ফার্স্ট, ডার্ক, এই মোট 3, 4, 5, 6টা ওয়ার্ড দিয়ে আমি উদাহরণ দিলাম। আর উপরে কয়টা উদাহরণ দিছি? 1টা, 2টা, 3, 4টা, আর উপরে দিছি 4টা উদাহরণ দিয়ে কোথায় উচ্চারণ হবে আর কোথায় উচ্চারণ হবে ক্লিয়ার করলাম। ইনশাআল্লাহ এরপরে আর সমস্যা হবে না আশা করতেছি তোমাদের। আরও উদাহরণ লাগলে আমাকে বলবা, আর তোমরা এভাবে করবা, খুঁজে বের করবা যে কোন ওয়ার্ডগুলো এরকমের ছোটো ছোটো কোন ওয়ার্ডগুলো আছে যার ভিতরে এরকম ডেকোরেশন করা আছে লেটারে, আর সেখানে তুমি উচ্চারণ হচ্ছে না উচ্চারণ হচ্ছে, সেটা প্র্যাকটিস করবা। আর কোনো ওয়ার্ড যদি থাকে বড় হোক ছোটো হোক, যে উচ্চারণ ঠিক কীভাবে করবো বুঝতেছো না, তাহলে আমাকে পাঠিয়ে দিবা এই ভিডিওর কমেন্টে, আমি সেটা এভাবে লিখে ভেঙে ভেঙে উচ্চারণ করে দেবো যে উচ্চারণ হবে না সরি উচ্চারণ হবে। আচ্ছা, বাই বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।